সকাল থেকে শরীরটা এত অলসতায় ভরে গেছে আর মাথাটা ব্যথা করছে। সেই কারণে সকাল থেকে ব্লগটা শুরু করব বলছিলাম, আর করে উঠতে পারছিলাম না। আজকের বারটা রবিবার, আজকের তারিখটা হলো ডিসেম্বরের 14 তারিখ। আজকেই অগ্রহায়ণ মাসের শেষ রবিবার, নাটাই পুজো আজকে ভরা উঠাবে। তোমাদের দাদাভাই এই যে ছেলেকে গিয়ে এখন দিয়ে আসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার দিকে কথা হচ্ছে। এই মাত্র বরমশাই ঘরে ঢুকলেন। এখন ঘড়ির কাটায় কটা বাজে বলো তো? ওই 8টা বাজতে চললো। এখন গাড়ি আবার কি যেন হয়েছিল, সেটাকে ঠিক করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আমি আবার তোমাদের দাদাভাইকে আর কি করছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, বলে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তো তোমাদের দাদাভাই এখন যাবে আমাকে বলছিল, কিন্তু আমি আর এখন যাব না। এখন ওই তখন বললাম কি 8টা, এখন 8:30 কিন্তু বেজেই গেছে। তোমার দাদাভাই বলছিল কি চলো, আমি বললাম না, আমি এখন যাব না। আমার এখন যদি যাই আমার এখানে গিয়ে থাকতে ইচ্ছে করবে, তো আমি না থাকতে তো আর পারবো না, তো আর যাবো না। তোমার দাদাভাই যাচ্ছে। বাবা অনেকবার ফোন করেছিল সকাল থেকে, তো আমি বলছিলাম তুমিই যাও। বাবা এখনও একবার ফোন করলো, বলে কী রে তোরা কি আর আসবি না? তো ওই কথা ছিল, আমি বলেছিলাম বাবাকে পরে যাব, কিন্তু শরীরটা ওই যে ভালো লাগছিল না, সে কারণে আর যেতেও পারলাম না। আর এই দেখো মামাম সোনা এখনো ঘুম নেই, দুপুরেও কিন্তু ঘুমায়নি। মামাম সোনা বলছিল বাবা তুমি কোথায় যাচ্ছ? চলো বাড়ি থেকে বেরিয়েছিল 8:30টার দিকে, আর বাড়িতে ঢুকলো 11টার দিকে। ব্যাগটা খুলে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মা আমার জন্য কী কী পিঠে পাঠিয়েছে। এই যে ছোটো ছোটো পিঠেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোকে বলে আলোইনা লবণা পিঠে। লবণ ছালাকে বলে আলোইনা, আর লবণ দেওয়াকে বলে লবইনা। দুইটা এরকম দুই রকম বলে। তোমরা কি নামে বললো অবশ্যই জানিও। আর এইখানে পায়েস দিয়েছে, খেজুর গুড়ের পায়েস বানিয়েছে। এর আগে যতগুলো রবিবার পড়েছিল, তো সেগুলোতে না সব কিছু গোনা দিতে হয়। 7টা দুব্বা লাগে, 7টা দান, পিঠে তুমি যদি পাটিসাপটা দাও 7টা সব কিছু দিতে হয়। আর আমাদের বাবার বাড়িতে যেরকম কলা পাতায় সব কিছু দিবে, কচুর পাতা থাকবে, কলা পাতা, আরও অনেক কিছু দিতে হয়। তো আজকে তো ভরা উঠালো, আজকে যে যার খুশি মতো দিতে পারো। আর মিনুটা কখন থেকে বিরক্ত করছে, ওকে আমি ওখানে বিস্কুট দিয়ে আসলাম, সে ঘুরে ফিরে ও কী করছে, আমার এখানে এসেই বারবার এগুলোতে মুখ দিচ্ছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এত রাত্রে নিয়ে এসেছে, আর সঙ্গে দেখো মা এখানে রসুন, গোবর, সলাই, লোহা সব কিছু কিন্তু এই পিঠের মধ্যে ব্যাগটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। আর ওই ব্যাগটায় অল্প চালের গুঁড়িও দিয়েছে। এই হলো মা। তো মা বলেছে বড়া টড়া খেতে পারবি, আর আমি তো বড়া খেতে ভীষণই ভালোবাসি, ভাজা পোড়া খেতে। তবে তোমাদের দাদাভাই তো এখন বলেছে একদম ভাজা পোড়া খাওয়া চলবে না। গাবলায় ঢেলে রাখলাম, এবং আমি আমার জন্য থালেও নিয়ে নিচ্ছি। এই যে তেলের পিঠে, পোয়া পিঠে, আর নিলাম 2টা সরার পিঠে। আমি যেরকম এই বাড়িতে 5টা যেরকম থাকে সরা, তো সেইভাবে ছোটো ছোটো বানাই। আর আমার মা কী করে, ওই একটা যে সরা থাকে সেই সরাই কিন্তু মা ওই পিঠাটাই বানায়। মায়ের ছোটো ছোটো 5টা সাজের পিঠে ওগুলো কিন্তু বানায় না। তো মার কাছে এই একটাটাই ভালো লাগে, তো মা একটাই বানায়। আর আমি দেখো থালে নিয়ে নিয়েছি, চলো আমি একটু খাই। নারকেল দিয়েছে, তো ওটা পরে খাবো, এখন আর খাবো না, এখন এই প্রসাদটাই খাবো। তার আগে এগুলো কিন্তু সব ভালো করে ঢেকে রাখতে হবে, কারণ মিনুটা ওই দেখো বারবার এখানে আমার পিছনে পিছনে শুধু গুড় করে বেড়াচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম খাবে নাকি, বললো না আমি খাবো না, ওখানে আমি খেয়ে এসেছি। ও ভাতও খেয়েছে অল্প, কারণ ও তো এসব বেশি খেতেই পারে না, খেলে সমস্যা হয়। খেতে পারে কিন্তু খেলেও আর ভীষণ সমস্যা হয়। তাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।